নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, আলুর পরোটা। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে একটা কড়াই গরম করে নিয়ে ওখানে 2 টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবারে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আমি ঠিক এইভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা ওই তেলের মধ্যে অ্যাড করব। আমি এখানে কিন্তু রসুনটা আগে দিয়েছি, কারণ রসুনের একটা আলাদাই স্মেল থাকে। তো তেলের মধ্যে রসুনটা দিলে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য দেওয়া। এবারে এর মধ্যে আমি অল্প করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব একটুখানি মাখন। মাখনটা দিলে কিন্তু একটু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য মাখনটা দেওয়া। এটা কিন্তু স্কিপ করো না, এটা কিন্তু দিলে সত্যিই খুব সুন্দর খেতে হয়, সেই জন্য দিয়েছি। তো দেখো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এবারে আলু আমি আগে থেকে সেদ্ধ করে এরকম করে স্ম্যাশ করে রেখেছিলাম, খুব একটা আমি মাখিনি, জাস্ট একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। এবারে খুন্তির সাহায্যে আমি যে পুরো মশলাটার সঙ্গে আলুটাকে মেশাবো। তো আলুর পরোটা তোমরা অনেকে অনেক রকমভাবে করো, এই ধরনের রেসিপি একটু বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আমি ময়দাটা অলরেডি মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো। এবারে আমি ময়দাটার যে ডোটা সেটাকে আমি ভালো করে ঠেসে নেব আবার, যাতে পরোটাটা সফট হয়। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি সাইজ মতো লেচি কেটে নিচ্ছি। তোমাদের এখানে একটু বলে রাখি, আমি কিন্তু একটা ভিডিও আমার নেওয়া হয়নি, আমি কিভাবে পুরটা ভরে আমি বেলেছি সেটা ভিডিওটা আমি তুলতে পারিনি, তার জন্য সরি বলছি। তো দেখো আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি, আমি বাটি মতো করে ওর মধ্যে আলুর পুরটা দিয়ে এরম করে বেলে নিয়েছিলাম। এবার এই যে আলুর পুরটা সাইড থেকে যে বেরিয়ে গেছে, এটার কারণ হচ্ছে আমি একটুখানি পুর বেশি দিয়ে পরোটাটা বেলেছিলাম। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু পরোটার সমান কিন্তু আলুর পুরটা ছিল। আমার কেন জানি না মনে হয় যে একটু ভালো করে যদি পুর দিয়ে আলুর পরোটা না খাওয়া হয় তাহলে সেটা খেলামই না। তো দেখো আমি কিন্তু চাটুটা গরম করে নিয়ে একটু সেঁকে নিয়ে এবার তেল দিয়ে ভালো করে এপিটোপিট ভেজে নেব। তো পুর ভরা আলুর পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও যে সবাই তোমাদের প্রশংসা করেছে কিনা। তো দেখো আমার কিন্তু আলুর একটা পরোটা রেডি হয়ে গেছে। শীতকালে যদি মানে শুধু এই আলুর পরোটা আর একটু যদি সাইডে সস থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না। তোমরা চাইলে কিন্তু এখানে আলুর পুরটা একটু কম দিয়ে বেলতে পারো, তাহলে কিন্তু সাইড থেকে বেরোবে না। আমার মনে হয় একটু পুর বেশি দিয়ে করলে ভালো লাগবে, সেই জন্য আমি একটু পুর বেশি দিয়ে করেছি। তো দেখো নেক্সট পরোটাটাও আমি সেম এরকমভাবেই ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আলুর পরোটা রেসিপি। তো পরোটাটা আমাদের সেকা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। টাটা, থ্যাংক ইউ।